তোমার এটা কোন নম্বর কোরআনে বাবা? 42 পাড়ায় আছে না 46 পাড়ায় আছে? এই মাল কোন কোম্পানি? এর 90 পাড়া কোরআন শরীফের মাল মনে হয়। কি বাবাজি শোনেন শোনেন, আল্লাহ যেখানে বলেছেন যে এরা জানোয়ারের থেকে নিচে, তার কারণ আছে। কারণ প্রতিদিন সকালবেলা শুয়োর উঠে আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া বলেন তো? আল্লাহ, আমি শুয়োর জাতিতে, শুয়োর লোকের পায়খানা খাই, এতে আমার লজ্জা নাই। কারণ তুমি আমাকে শুয়োর করে তো আমি হয়েছি, তুমি না করলে আমি হতাম না। হ্যাঁ না বলেন? অতএব আমার লজ্জা নাই। কিন্তু আল্লাহ তোমার কাছে আমার অনুরোধ, পায়খানা খাই যা খাই যা খাই ঠিক আছে, কিন্তু সকালে ঘুম থেকে ওর জন্য বেনামাজের মুখ দেখি না। বলছি কেন রে? তোর বেনামাজ মানে তো রাগ কেন? বলছে আল্লাহ আমি শুয়োর, আমার থেকেও আরো খারাপ। আমি শুয়োর, আমার থেকেও আরো খারাপ। বলে কেন? বলছে আল্লাহ কিয়ামতের মাঠে আমার খুব বেশি বিচার এইটুকু হবে, অকুন্তু তোরা বা যা মাটি হয়ে যা, আমি মাটি হয়ে যাব। আর বেনামাজিকে কি বলবে? যদি বলো আমি জাহান নামে যাব। জোরে বলেন আমি শুয়োর জাহান নামে যাব। জোরে বলেন। তবে আমাকে যে খাবে ও জাহান নামে। কেন? এটা যদি বলতে পারেন তাহলে আজকের জলসার 25,000 টাকা আপনার। শুয়োর জাহান নামে যাবে না, কিন্তু শুয়োর যে খাবে সে জাহান নামে। যদি বলেন কোন অপরাধে? শুয়োর তো নিজেই যাবে না। বাবাজি আমার বোকা কোথাকার, জানো না, সময় নষ্ট করো না। বাবাজি কথা না জানলে আমি বলেছি সময় খাবেন না, তাহলে আপনি দুটো বেশি শুনতে পাবেন, আর আমিও দুটো বলার চেষ্টা করব। আপনি সময় খেয়ে দিলে মরে যাবেন। বলেন মেরে মুখতম দোস্তর বুজুর্গ, সুর হারাম। সুর কি? যদি বলেন হারাম। তো এখানে সুর খায় কে? হাত তোলে। সুর খাও? তো তোকে কে জলটা শুনতে আসতে বললো? ছাত্র বউ যদি বুঝতে পারে ক্যামেরায় যে আমাদের মালটা হাত তুলেছে, ঘরে গেলে তোকে ধুনবে। বিয়ে করি নাই তো, বেঁচে গেছিস যা। কি বাবাজিরা, শুয়োর খাওয়া কি? জোরে বলেন হারাম। অতএব হারাম খোর যারা, শুয়োর খানেওয়ালা হলো তারা। কিন্তু এটাই জানে না, প্রত্যেকটি হারাম খোর মানে শুয়োর খোর। এটা যদি আমি দালাইল দিয়ে প্রমাণ করতে না পারি, কোরআন হাদিস দিয়ে, তাহলে আমি মৌলভী জয়নালী না, আপনাদের সভাপতি বসে আছে, আমি চেষ্টা করছি বলার। কারণ এখন জলসায় নামি নাই, তো আল বাঁধতে বাঁধতে আমি উপরে উঠে পড়েছি। কি বুঝলে? জমির আল বাঁধতে বাঁধতে দেখছি মাঝখান দুটো ঘাস বেশি, ছেড়ে দিল। তাই কি চাষ করা হলো? দাঁড়াও সবাই বীজ আনছি ফেলবো। মেরে সর্বজর্গ তো আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন, তিনি আমাদেরকে ওই গরু ছাগল থেকে বাঁচিয়েছেন। এজন্য একবার বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। এখন তো বললেন জীবনে কোনো দিন ঘর থেকে বার হয়ে, রাস্তায় বার হয়ে, মসজিদে গিয়ে বসে বলেছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুই মানুষ করেছিস বলে মসজিদে ঢুকতে পেরেছি। গরু ছাগল হলে ঢুকতাম না, আর ঢুকলে সবাই লাত মেরে তাড়িয়ে দিত, থাকতে দিত না। আমি মানুষ বলে তোর জান্নাতের বাগানে বসতে পেরেছি। এখানে কোনোদিন মসজিদে ঢুকে জান খুলে আল্লাহকে বলেছেন আলহামদুলিল্লাহ। তার মানে মাল আপনি জানেন না, আপনি খুশি না। খুশি, কিন্তু এটা যখন মুখ থেকে বেরোবে না, তো আপনি 80 বছরের নামাজি হলেও ভাববেন আমি এখনো জান্নাতের যোগ্য না। আপনি সারা জীবন যদি নামাজি হন আর মসজিদে ঢুকে যদি মুখ থেকে আলহামদুলিল্লাহ বেরোয়, তাহলে মনে মনে ভাববেন এখনো আমি জান্নাতের যোগ্য না। কারণ জান্নাতীদের ভাষা হলো জান্নাতে ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢুকে প্রথম কি বলবে? জোরে বলেন। তো মসজিদটা হলো জান্নাতের টুকরো। আলেমকে জিজ্ঞাসা করেন, মসজিদ জান্নাতের টুকরো। এজন্য প্রত্যেকটি মুসল্লি মসজিদে ঢুকে প্রথম কি দোয়া পড়ে? আলহামদুলিল্লাহ। ফালতু জানো না তো কি বলে? এই মসজিদে ঢুকে প্রথম পার্কে কি দোয়া পড়ে?
আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরবারটা খুলে দাও। ও তো জান্নাতের দরবার, এক দরজার একটা নাম হচ্ছে বাবুর রহমা। জানতেন? ও তো জানেন না, খালি গপ্প শোনার নাচানাচি শোনেন। জান্নাতে একটা দরজার নাম হচ্ছে বাবুর রহমান। তো আল্লাহ তোমার সেই রহমতের দরবারটা খুলে দাও। কার জন্য? আমার জন্য। এটা মুখ থেকে যেন বেরোয়, কারণ কোরআন শোনাচ্ছি ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي কি জি আল্লাহ পাক শুনলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধুই মানুষেরা, কোরআনে পাকের 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারের মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাসুরের যখন ময়দান হবে মুত্তাকিদের প্রথম ডাকা হবে, আর ডেকে বলবে ফেরেশতাদেরকে সালাম দিয়ে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। কি দিয়ে ডাকবে? জোরে বলেন। সালাম দিয়ে। কোরআন শুনিয়ে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ঈমানের দাবি করনেওয়ালারা, যদি সত্যি মুসলমান বলে দাবি করো, ঘরে ঢুকলে সালাম দাও, কারো বাড়িতে গেলে সালাম দাও, কারোর সঙ্গে দেখা হলে সালাম দাও, সাক্ষাৎ করে সালাম দাও, অনুমতি নাও তবে ভিতরে যাও। সালাম না দিয়ে ভিতরে যাবে না, এটা মুসলমানের নমুনা। সালাম না দিয়ে যাবে। জোরে বলেন। ও জান্নাতীদের সালাম দিয়ে তবে ডাকবে। আসুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়া ক্বালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু। রব্বুল জালাল শোনাচ্ছে, জান্নাতীরা জান্নাতের দরজা যখন খুলে দেবে, প্রথম পা রেখে বলবে আলহামদুলিল্লাহ। যা শুনেছিলাম, যা শুনিয়েছিল ওলামাদের কাছে, যা শুনেছিলাম কোরআনে, যেটা দেখেছিলাম, আজ সত্য দেখতে পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়াদা। আল্লাহ তোমার ওয়াদা তুমি পূর্ণ করেছো, আমরা নিজে চোখে দেখে নিলাম। জান্নাতে ঢুকেই বলবে জান্নাতীরা আলহামদুলিল্লাহ। মসজিদে ঢুকে যখন মুখে আলহামদুলিল্লাহ বেরোবে না, নামাজ পড়ার পরে যখন আলহামদুলিল্লাহ বেরোবে না, ভালো কাজ করার পরে যখন আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বেরোবে না, তখন ভেবে নেবেন এই আমল আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার যোগ্য না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধুই মানুষেরা, জান্নাত মুত্তাকিদের ঘর। কাদের ঘর? জোরে বলে। মুত্তাকি হলো তারা বাপের কবরে না গিয়ে ওর বাবার কবরে যায় যারা, বাপের পায়ে চুমো না খেয়ে ওর হারামি বাপের পায়ে চুমো খায় যারা, বাপের গায়ে চাদর না দিয়ে ওর বাবার কবরে চাদর দেয় যারা, এই ছেঁচোরা জেনে রাখে যেন জান্নাতের গন্ধ পাবে না তারা। না, আপনাদের এখানে নেই, অন্য জায়গায় হয় এইসব। জিন্দিগিতে মাকে ভালো চাদর কিনে দেয় না, ও হারামি বউ সাথে করে চাদর কিনে কোথায় আমার বাবার দেবো? কেন কবরের ভেতর ঠান্ডা লাগছে দেখেছিস? জাত গরুর এঁড়ে বাচ্চা, জীবনে ফকিরকে দুমুঠো ভাত দেয় নাই, ওর বাবার কবরে সিন্নি দিতে গেছে, ফেরেশতা বলছে বাঁশের নাম্বার দিয়ে রাখ। ও সিন্নির হাঁড়িতে নাম্বার দিয়ে রাখ, শালাকে ওই হাঁড়িতে ফেলে সিদ্ধ করবো কে? খেয়ে কাজ পাই নাই। বাবাজিরা, শোনার আপনারা ওরকম করেন না, আপনাদের মুখ দেখে পাওয়া যাচ্ছে আপনারা ভালো মানুষ।
আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক সচেন জান্নাত মুত্তাকিদের জায়গা। কাদের জায়গা? জোরে বলেন। এবার বলেন তো মুত্তাকি কারা? বলুন, আপনাকে ভাড়া করে নিয়েছি, আপনি বলুন। এখানে তো আমি বলে দিচ্ছি, কিন্তু কবরে তো আর আমি বলবো না। কবরে আপনাকেই শিখে নিয়ে যেতে হবে। যাবো ইনশাল্লাহ, বাস সেখানে থাক, পরে এসে বলবো। কোথা থেকে কুজা করে বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা। তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, তিনি আমাদের মানুষ করেছেন। এখানেই তো আটকে গেল, আর একটু গাড়ি এগুক ঠেলে দেব, কি বলেন জি, গিয়ার চেঞ্জ করে দিই। তিনি আমাদের মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, মুসলমান করেছেন, জান্নাতের বাগানে বসিয়েছেন, শয়তানকে দুশ্মন করে রহমানকে বন্ধুত্ব করে, আর ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসিয়েছেন। এর জন্য তো কমপক্ষে একটু কৃতজ্ঞতা স্বীকার করা দরকার ছিল। কি বলেন? আমি বললে তারপর, হ্যাঁ কথা বলে না, এই যে আমি বললে তারপর নিজে থেকে বলেন, খানিকটা শিখেছে আলহামদুলিল্লাহ। শোনেন, কেউ যদি বলে কিছু করায়, সে করাতে মজা নয়, যাকে করে মালিক খুশি নয়। আর কেউ যদি নিজে মনে করে, নিজে মনে, বাড়ির একটা বউ গ্রামের যে কোনো মুরব্বী এলো, এক বদনা পানি পায়ের কাছে রেখে, চাচিমা পা দুটো বাড়িতে ধুয়ে দিয়ে অনেক কষ্ট করে এসেছেন, তো ওই মেয়েটা দিলেতে অটোমেটিক মোহাব্বত জমতে বাধ্য, হ্যাঁ না? আর শাশুড়ি বলছে পা ধুয়ে দেন, পাটা ধুয়ে দেন। ও স্বামী বলছে এই চারদিক থেকে খিঁচে ধোয়াচ্ছে। তো যা ধুইছে তারও মন ভরবে না, আর যে ধুইছে তারও যদি, এতে বদলা পাওয়া যাবে না। এই জন্য বলে খিদমতে খোদা মেলে এবাদতে। জোরে বলেন। আচ্ছা, খিদমত করেছেন না করেন নাই? জোরে বলেন। খোদা পেয়েছেন? ধাক্কা খেয়ে ঘাড় মেখে গেছে, বলছে খোদা পেয়েছে। এই খোদা পেয়েছেন? তাহলে মিথ্যা কথা তো, তাহলে তো মিথ্যা কথা। আসলে আপনি খিদমত চেনেন না। খিদমত কার নাম? আমি আপনাদের এখানে বক্তা হিসেবে এসেছি, এসে বললাম ভাই শীতের দিন একটু গরম পানি করে দেন না ভাই, ভালো হতো। এই ছেলেরা গরম পানি এত তাড়াতাড়ি যা, তা গরম পানি করে নিয়ে এলো, আমাকে দিলে, আমি খেয়ে আরাম পেলাম। এটার নাম খিদমত তো? যদি বলেন এটা কি? তাহলে খিদমত কার নাম? এবার আপনি বলেন। হ্যাঁ, ও মাল ধার করা মাল। এটা 10 বছর আগে বার হয়ে গেছিল, যে একটা লোক মনে রেখেছে, আল্লাহর কাছে খুব দোয়া করি, আল্লাহ এটাই কিয়ামত আমার সাক্ষী দিস, তালি বেড়া পার। খিদমত তার নাম। আবহাওয়া বুঝে, পরিস্থিতি বুঝে, কোনটা কখন লাগবে এটা বুঝে সামনে ধরা। শীতে ভাব, সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে শ্বশুর ছুটে গেছে, একটু সর্ষের তেল নিয়ে মিচিমিচি পায়ে দুয়ার ঘষে দিয়েছেন। মা কি করছিস? বলে আব্বা শীতের দিন একটু তেল দিচ্ছি। বেশ হয়েছে মা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সুখে রাখবে, জামা যা। ওই শ্বশুরের একটা কথা তিল বাস। আর শ্বশুর চেয়েছি মনে করলো, মা দেন মা, দেন মা, দেন মা, দাঁড়াও। তো যদিও পা টিপে দিস না, শ্বশুরের কলজে শুকি আধখানা হয়ে গেছে শালা, যদিও মরতো না, এই শীতে মরে যাবে। এখন ও যদি কাবা করে দোয়া করে আর লাগবে না, কারণ দোয়া যেখান থেকে লাগবে সে দরজা তুই তো খিল মেরে দিয়েছিস। কথা বলেন নাই? ওটার নাম ছিল খিদমত। মন থাকবেন ইনশাল্লাহ। তো খিদমতে খোদা মেলে এবাদতে জান্নাত। এবাদতে, আর ওদিকে যাব না, এখানে থাক। মেরে মতম তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা ছিলাম না, আর আমরা থাকবো না। হ্যাঁ, তার কাছেই যেতে হবে। পালিয়ে যাওয়া, যদি বলেন থাক, নদিয়ায় থাকবো না, পালাতে পারি। বাংলায় থাকবো না, পালাতে পারি। কবরে যাব না, বলতে পারি। বলতে পারি না কি? কবরে যেতেই হবে, কারণ কোরআন হচ্ছে ইন্না ইলাইনা ইয়াবাহুম, ধুনে দেবো পেলে তোকে আমার কাছে। হ্যাঁ বাবাজিরা, যেখানে যাবে যাও, তবে কবর ধারে যেতে হবে, এটা মনে করে যাও। মনে থাকবে ইনশাল্লাহ। তো শোনাচ্ছিলাম তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় যাব, এ সুযোগ পাবো না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। কবর বলছে গোসল করে শুবি চল। চল, ওখানে গেলে বুঝতে পারবি সব বেকল।
অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। হ্যাঁ, এখানে নরম হলে রেহাই আর গরম হলে যদি বলেন পেটাই, রাস্তা দুটো বাপ তিনটে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? তার দরবারে, দরবার কার? আল্লাহ। আর বাকি যত নদিয়ায় দরবার আছে ওসব মানুষ ঠকানো কারবার। আল্লাহর হলো দরবার। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্য কথা হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস আগে চলে গেছে আচাঁচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি থাকে আমল তো যাস, আর তা না হলে শুলে সর্বনাশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? তিনি আল্লাহ। বিশ্বাস করেন? জোরে বলেন বিশ্বাস করেন? এবারে ফের ওরকম আগের মতো কোরআন শরীফ শোনাবো, হাদিস শরীফ শোনাবো। বলেন বিশ্বাস করেন? সত্য বলেন বিশ্বাস করেন? আজ পর্যন্ত পৃথিবীতে যা কিছু হয়েছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর এখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কার ইচ্ছায়? ভালো মন্দ কার ইচ্ছায়? সুখ দুঃখ কার ইচ্ছায়? এটার উপরে বিশ্বাস করে যারা, আল্লাহ ছেড়ে অন্যের মাজারে গিয়ে কবরে মাথা নত করে, ওরা কারা? এটা যদি বিশ্বাস ছিল যা হয়েছে আল্লাহর ইচ্ছায়, যা হবে আল্লাহর ইচ্ছায়, এটা বিশ্বাস করে যারা বউ নিয়ে খাসি নিয়ে আজমিরে যায়, তো ওরা কারা? হে বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান বলা যাবে এদেরকে? যাবে না। হিন্দুদের ঘরে মেয়ে যদি কেউ নিয়ে আসে, ভালোবেসে নিয়ে বউ করে নিও, অসুবিধা হবে না। তবে এই ছেঁচড়দের ঘরের মেয়ে এনে বউ করো না, ও যাবে জাহান্নামে, তোমাকেও নিয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। এই আলেম পাশে রেখে বলে যাচ্ছি, মিলিয়ে না, ঝামেলা করবেন না। কোনো জাতির মানুষকে খারাপ বলবেন না, কিন্তু মুসলমান খারাপ হলে নেওয়া যাবে না। কারণ শাক পচে গেলে কেটে খাওয়া যায়, কুমড়ো পচে গেলে কেটে বাদ দিয়ে খাওয়া যদি বলেন যায়। ডিম পচে গেলে খানিকটা নেওয়া কি বলে বলতে যাবে? ডিম পচে গেলে নেওয়া যাবে না। তো পৃথিবীর যে জাত যেমন হোক, যাতে নেওয়া যাবে। মুসলমান পচে গেলে সারাকে নেওয়া যাবে। আপনি জানতেন না মাল, এই জন্য শুনি কি বলছি, বুঝেছেন বাবাজি? এবারে মিলিয়ে নেন, আমি যে বলছি মিলিয়ে নেন আর বাড়ি যান। আবারও বলছি, ভেবে বলবেন না, ভেবে বলবেন না। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজরাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমি যে কথাটা বলেছি, আমি হাসির ছলে, মজাকের ছলে বলেছি। এই মজাক আর হাসিটাকে বাস্তবে রূপ দিয়ে আমি চলে যাব। তার প্রথম কথা হচ্ছে ডিম পচে গেলে নেওয়া যাবে, যাবে তো মুসলমান পচে গেলে নেওয়া যাবে। 80 বছরের কাট্টার বেঈমান যদি একবার কলেমা পড়ে, তো 80 বছরের গুনাহ মাফ হবে, আর যতটা পাপ ছিল অতটা নেকি তার আমল নামাতে লেখা।
হবে না? হবে না? হবে না? হবে না? কিন্তু আল্লাহ নিজে বলেছেন শিরিক করনেওয়ালার কোনো দিন ক্ষমা হবে না। আর ও যদি কিয়ামত পর্যন্ত কলমা পড়ে, ওর কলমা ওকে বাঁচাতে পারবে। অতএব ডিম পচে গেলে নেওয়া যাবে কি জি? পৃথিবীর কোনো জাতি যদি মৃত্যুর শয্যায়, মৃত্যুর পথযাত্রার সামনে দাঁড়িয়ে যদি একবার কলমা পড়ে নেয়, তো আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেবে। কিন্তু মুনাফিক যদি কাবা ঘরে বসে কলমা পড়ে, কবুল হবে? ডিম পচে গেলে নেওয়া যাবে? নেওয়া যাবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন মুনাফিককে জাহান্নামের সবথেকে তলাতে দেওয়া হবে, আর ওকে পুড়িয়ে আগুন করে বাকিকে পোড়ানো হবে। মেরে মতো মুনাফিক ওই অন্য জাতির ভিতরে হবে না আমাদের জাতির ভিতরে? ডিম পচে গেলে নেওয়া যাবে? এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এতক্ষণে বড় ভাই একটা মন্ত্র বলেছে যে সর্ষের ভেতরে ভূত আছে, এই ভূত আমাকে বার করতে জোরে বলেন হবে। আমার পূর্বের বক্তা খুব কষ্ট করে বলে গেল, বাবা নামাজ টামাজ পড়ো, আর এসব হবে একবার তওবা করিয়ে দিই। আমরা তওবা করে শেষে কলমা পড়ে নিই। হ্যাঁ না? না বলেন, জোরে বলেন হ্যাঁ না? না? ও বন্ধু বলেন যে তওবা করালে আপনার জীবনের গুনাহ মাফ হবে? আশা আছে? আছে না? নাই কি তওবা করালে মাফ হবে, আশা আছে। আপনার খালি একটা জিজ্ঞাসা করে নিচ্ছি, আপনি বলেন তওবা করার অনুমতি দিয়েছে কে? আল্লাহ। তওবা করার অনুমতি দিয়েছে কে? আল্লাহ। আর তওবা করার পদ্ধতি শিখিয়েছে কে? রাসূলুল্লাহ। কিছু জানে না খামখা। পদ্ধতি শিখিয়েছে কে? রাসূলুল্লাহ। কোন কিতাবে আছে? কালামুল্লাহ। এটা মেনে নিলে তবে মোল্লা, আর তা না হলে শুয়োরের কল্লা। বোঝেন না? বোঝেন নাই? বোঝেন? এবার আপনি একটা করে মিলিয়ে নেন। আমি যা বলেছি বলে ফেলেছি, আল্লাহ যা বলিয়েছে বলেছি, আমি বলি নাই, আর এটা বাড়ি থেকে মনে করে আনিও নাই। এখানে বেরুচ্চার আপনাকে দিচ্ছি। ওই আল্লাহ যদ্দূর বলানোর বলিয়ে নিয়েছো, বাকিটা জাতিকে বুঝিয়ে নাও, আমাকেও বাঁচিয়ে নাও, জাতিকে বাঁচিয়ে নাও, এমন কথা জবানে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে কথা দিয়েছে যে হাবিব তোর উম্মতকে আমি বাঁচিয়ে নেব। জানেন না? জানেন না? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমি তোমাকে খুশি করবই করব। তো রাসূল শোনাচ্ছেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো। একটু পরে যখন বলবো তখন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি কিন্তু রাজি হব না। কথা শোনেন খুব ভালো করে, মজার কথা মনে পড়ে গেছে। আল্লাহ শোনাচ্ছে, হাবিব আমি তোমাকে খুশি করবই করব। তো আল্লাহর হাবিব শোনাচ্ছে, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি খুশি রাজি হব না। বলছে কেন? আল্লাহ চাইছে কেন? কেন রাজি হবে না? তো বলছে আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাজি হব। জোরে বলেন। তো আল্লাহ শোনাচ্ছে, হাবিব কথা দিচ্ছি তোর উম্মতকে বাঁচাবো, যদি তোর উম্মত হয় আমি বাঁচিয়ে নেব। তাহলে আল্লাহ তার কথা রাখবে। তিনি ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তার ওয়াদা মোটেই মিস্টেক যাবে না। আর রাসূল তার হক আদায় করবে। আমাকে ওই মাঝখানে পড়ে নিজেকে বাঁচানোর জন্য রাস্তা দেখতে হবে। দেখবেন ইনশাআল্লাহ? জোরে বলেন দেখবেন ইনশাআল্লাহ? তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মত তওবা করলে কত চাস বল। বলে আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে তখন একদম ছোট মাসুম বাচ্চার মতো পবিত্র করে দাও। বলে আচ্ছা দিলাম। খুশি? বললে হ্যাঁ। বলে আমি খুশি না। বলে আল্লাহ কেন? বলে ওতে আমি খুশি না। তোর উম্মত যখন তওবা করে নেবে তখন প্রথমে গুনাহ মাফ করে দেবো, আর তারপরে আমি আল্লাহ ওই যতটা গুনাহ মাফ করে দিয়েছি খাতাটা তো সাদা হয়ে থাকবে। হ্যাঁ না? না? তার লোকে তো বুঝবে দাগি মাল।
সেই জন্যে ওই জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেবো, বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন শুনিয়ে দিয়েছে এবার মিলিয়ে নেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের চতুর্থ পারাতে সূরা আলে ইমরানের 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুতেই 3টে লাইনের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী শোনো, যারা ভুল করে ফেলেছে, যারা অন্যায় করে ফেলেছে, জুলুম করেছে, অত্যাচারের শেষ রাখে নাই, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা জীবনে এত ভুল আর এত অন্যায় করেছি, গুনে বলা যাবে না, এর ক্ষমা করার কোনো রাস্তা নেই। আয় আল্লাহ, যাদের জন্য করেছি তারা পাশেতে কেউ নেই, যাদের জন্য অপরাধ করেছি তারা সাথে কেউ নেই। আজ বুঝতে পেরেছি আমার কেউ না, এমন জায়গা থেকে শুধু তুমি বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে পারে না। আল্লাহ, এমন এমন জায়গায় ভুল করেছি, কোলের বিবিও জানে না, জন্ম দেওয়া পিতা জানে না, গর্ভধারী মা জানে না, নিজের মায়ের পেটের ভাই বোন জানে না, দেশ দশের মানুষ কীট পতঙ্গ জানে না, কিন্তু তুমি সব দেখেছো, তোমার চোখের বাইরে যেতে পারলাম না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি যত গোপনে যা কিছু করেছি সব তো তুমি জানো। আল্লাহ, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ পাক বলে, বান্দা যখন বুঝতে পেরে তওবা করে, আমি আল্লাহ শুনেছি বান্দা কাঁদিস না, তুই ভুল যথেষ্ট। তাই শুনে দিচ্ছি, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তোর প্রভুর তরফ থেকে প্রথম বদলা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোকে মাফ করে দিয়ে আমি খুশি হতে পারলাম না। তাই শুনে দিলাম, ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার, তোকে জান্নাতি বলে ঘোষণা দিলাম, এটা তোর কর্মের বদলা তোকে দিলাম। বান্দা, তুই যখন তওবা করে নিবি, তোর জীবনের গুনাহ মাফ করে আমি জান্নাতি বলে দেব। বললে, আল্লাহ তো তোর নবী, তোমার হাবিব হলো তোমার কই? তো কোরআন হচ্ছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পরের আয়াত থেকে শুনিয়ে দিয়ে যারা তওবা করে নিয়েছে, আর তওবা করার পরে যারা ভালো কাজ করতে শুরু করে দিয়েছে, আমি আল্লাহ প্রথম গুনাহ মাফ করে দিলাম, আর দ্বিতীয়তে তার ওই গুনার জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দিলাম। এটা তো গেল। তাহলে তওবা আমরা করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। আপ জিজ্ঞেস করো হাবিবের কাছে, হাবিব কিভাবে করব বলে দাও, কিভাবে করব বলে দাও। তো আল্লাহ পাকের কালাম শোনাচ্ছে, আল্লাহর কাছ থেকে হাবিব জেনে বান্দাকে শোনাচ্ছে। শুনিয়ে দিয়েছি, বা শুনুন ভালো করে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 29 পারাতে কোরআন শরীফের 29 পারাতে সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, তুই কেমন তওবা করবি আর কিভাবে আমি নেব। শুনে রাখ, প্রথম তওবা করার আগে তোকে নামাজি হতে হবে, কারণ বেনামাজির তওবা কবুল
যারা যারা মজলিসে বসে তওবা করেছে, এশার নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ার ইচ্ছা, জোরে বলেন নাই। এবার তোমার তওবা কোথায় দাঁড়াবে বলে যাওয়া চাই, কারণ বেনামাজি তওবা কবুল, জোরে বলেন না। যারা জলসা দিচ্ছে তারা একজনও নামাজ পড়ে কিনা জানি না, তবে যারা বসে আছে আর যারা জলসা করছে এদের মধ্যে কজন আছে আল্লাহ জানে, আর কেউ। কিন্তু নিজে নিজে জানে কি জানে না। এই জন্য ভাবুন, কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী, কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত পাপ করেছি। সে কথা কি কোনোদিন ভেবেছি, আমি তো জানি আমি পাপী, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। গোটা এলাকার কার সর্বনাশটা করে নাই তার ঠিক নেই, তবু পার্টির স্লোগান হচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো চোপ। পায়খানা ঘরের থেকে পবিত্র কি এই বলছি, আমার জ্ঞানী জনেরা শুধু মানুষেরা কবি সুন্দর লিখেছে ভেবে ভেবে। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবুও তো নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। বিধাতার কাছে গিয়ে দেখাবো এ মুখ কি নিয়ে, সে কথা কি কোনো দিন ভেবেছি। আমি তো জানি আমি পাপী, কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। এই জন্য জলসায় বসে কে কি ভাবছে দরকার নেই, আমি মনে মনে ভাবি আল্লাহ আমি কি করে মুখ দেখাবো, আমার কবরে তোর কেউ যাবে না, আমাকে একা যেতে হবে, কি করে তোর কাছে মুখটা দেখাবো। আল্লাহ তুই হিসাব দিলে কি করে হিসাব দেবো, আমার হিসাব তো কেউ দেবে না, আমাকেই দিতে হবে। তোর ফেরেশতারা আমাকে ধরবে, আমার সাথে অন্য কাউকে ধরবে না। এটা ভেবে ভেবে যদি বাড়ি যান আর মরো যান, তো ইনশাআল্লাহ আপনার মরণটা শহীদের মরণ হবে, শাহাদাতের মরণ হবে। ভাববো ইনশাআল্লাহ কবে মরার পরের দিন ভাববেন, ভাববেন ইনশাআল্লাহ। এটা যারা ভাববে ওদের ফজরের নামাজ কাজা হবে না, এটা যারা ভাববে ওরা দাড়ি চাঁচবে, হ্যাঁ এটা যারা ভাববে ওরা ছেলের বিয়েতে 15 টাকা খাবে না। এটা যারা ভাববে ওরা পরের মেয়েকে বউ করে এনে বৌমা বলবে না, মেয়ে বলে বুকে টেনে নেবে, কোনো দিন মেয়েকে কাঁদাবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আজ জলসা হচ্ছে গ্রামে, এই জলসা হওয়ার কারণে আপনি আপনার আত্মীয়দেরকে ফোনে বলেছেন তো, আপনার বন্ধু বান্ধবীকে বলেছেন তো, হ্যাঁ বলেন। আপনার যে মেয়েটা 6 মাস 1 বছর আগে বিয়ে হয়েছে বলেছেন মা আসিস রে আমাদের গ্রামে জলসা হবে, সে খচ্চর জয়নালটা আসবে, আসিস বলেছেন না? হ্যাঁ বেশ করেছেন, আমার নাম করে গাল দিয়েছেন, ভালো করেছেন। হ্যাঁ বাবাজি, যখন মেয়েটা বাড়ি এসেছে
তার মুখের দিকে তাকিয়ে দেখে আপনি বলেছেন, হ্যাঁ মুখটা শুকিয়ে গেল কেন মা? শীতের দিন তো মুখটা শুকিয়ে গেল কেন? আর বলে না মা, সংসারে খুব কাজ, কি করবো, আর হারাম করে পাল্লায় পড়েছি। বস, মেয়ের মুখটা শুকিয়ে গেছে কেন জিজ্ঞাসা করেছো? ওই নেমো খারামের আওলাদ, সকাল থেকে তোমার বাড়িতে ঝিয়ের মতো যে বউটা খাচ্ছে, একবার ডেকে জিজ্ঞাসা করছো, মা তুই এখনো খাস নাই না কিরে? বেলা 3টে বেজে গেল, তোর মুখটা শুকিয়ে গেছে কেন জিজ্ঞেস করছেন? ছেঁচড় কোম্পানির এজেন্ট কোথাকার, ই আমার মাল বলছে আমি তাবা করবো ভাববো, ফেরত বলছে ধুনবো, তোকে ধুনবো। মানুষ হয়ে আয়, মানুষ হয়ে আয়। এই জলসাতে সন্ধ্যাবেলায় নাতনি খুশি হওয়ার জন্য, না না দাও জিলিপি খাবো, দাও 150 20 যেমন পেরেছেন দিয়েছেন না? বেটিকে দিয়েছেন, জামাইকে দিয়ে সবাইকে দিয়েছেন। যেই মেয়েটা সকালে উঠে তোমাকে গরম শীতের দিনের গরম চা করে দেয়, 10টা হলে নাস্তা দেয়, দুপুরে তোমার গোসল করলে জামা কাপড় কেচে দেয়, তুমি ঘুমিয়ে উঠে গেলে বিছানা তুলে দেয়, তুমি খেয়ে উঠে গেলে তোমার এঁটে বাসনটা ধুয়ে দেয়, আর সকাল সন্ধ্যায় তোমার খবর নেয়। আজকে জলসার দিনের কাছে থেকে বৌমাকে বলেছেন, তোমার তো এখানে আব্বা নেই, তোমার তো এখানে মা নেই, তোমার এখানে মায়ের পেটের ভাই নেই, তোমাকে আদর করার মতো কেউ নেই, একবার আমার কাছে বস না মা, কি লিবি বল, তোর কি খেতে মন যাচ্ছে বল। নিজের মেয়েটাকে বলেছেন, এই ফাতেমা, কি যাবার সময় বৌমাকে সাথে করে নিয়ে যাবি, একা যাবি না, বলেছেন? তোমাকে কি ভাষায় ডাকলে খুশি হবে আমি বুঝতে পারছি না। কি, হ্যাঁ মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে শরীর শুকিয়ে গেল কেন? বলছে সে বলা যাবে না। বলে কেন, জামাই মারে? বলে না। গাল দেয়? বলছে না। কেন? শ্বশুরটা না খুব খিটখিট করে। বলছে শালা ফেরাউনের বাড়ি বিয়ে দিস, তার কি হবে? তোমার মেয়ে শ্বশুর যদি ফেরাউন হয় তুমি কি? এই কথা বলে না। আমার আর জীবনে এখন দাওয়াত হবে না, আমার এখানে লোক আর দাওয়াত দেবে না বলে বুড়ো মালটা আনি না। কি বলতে কি বলে, ওর কোনো বুদ্ধি নাই। বাবাজি, তোমার মেয়ের মুখ শুকিয়ে গেলে যদি তোমার বিয়াই ফেরাউন হয়, তো তোমার বউটার দিকে তাকিয়ে দেখেছো কিরম জিনিস নিয়ে এলে আর কিরম করলে? তারা গ্রামে ফিরে গেলে পাড়ার মেয়েরা চিনতে পারে না, হ্যাঁ রে ময়না, তুই ময়না, কি হাল তোর? তার মানে পাড়ার মেয়েরা তোমার বউকে দেখলে চিনতে পারে না তোমার নাম কি? শালা নমরুদ কোথাকার। নমরুদ আবার ফেরাউনের বিচার করছে। আমার ও হাত থেকে আল্লাহ ফেরেশতা বলছে, এই আসতে বল, আসতে বল, আসতে বল, ঝামেলা লেগে দেবে, ওপরে ঝামেলা চলছে, আসতে বল। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আপনি তওবা করলে হবে না, আগে আপনার তওবা করার ডিজাইনটা ঠিক করতে হবে। কথা বোঝেন না বোঝেন নাই? আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক সোচেন তওবা করার আগে প্রথমে নামাজি হতে হবে। কি হতে হবে? বেনামাজির তওবা কবুল, বেনামাজির তওবা কবুল, জোরে বলেন। এটা তো ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা তো সবাই জানি না। এর আর একটা মানে আছে, ওটা কি বলেন? জানেন না? যতদিন নামাজ ছিল না, যখন ইসলাম ছিল না, তখন সারা পৃথিবীর মানুষ কত রকমের দেবতা যে মানত। কখনো গাছের সেজদা, কখনো মাছের সেজদা, কখনো আগুনের সেজদা, কখনো পাথরের সেজদা, কখনো যাকে মন সেজদা করতো। কি হুজুর? হ্যাঁ, সবাইকে সেজদা করতো। কোরআন এসে শুনিয়ে দিয়েছে, ওয়াকিমুস সালাহ, এক খোদাকে যখন সেজদা করেছো, আর কোনো গাধা কোনো জায়গায় সেজদা করতে পাবে না, আর খোদা ছাড়া অন্য কোনো জায়গায় সেজদা করা যাবে। তো আল্লাহর ঘরে জুমার নামাজ পড়তে গেছে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী, পা পর্যন্ত জামা, চোখে সুরমা, তালুস, কি বলে আপনার আতর, মাথায় পগড়ি, আর একেবারে হাতে ছড়ি। ফেরেশতা নামাজ পড়তে গেছে। ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ, হ্যাঁ খাপাড়া এরকম মাল কবে ছিল রে? যাক বেরিয়ে যখন ভালোই হয়েছে। নামাজ পড়ে যাওয়ার সময় ওনার বাবার আস্তানা আছে, ওইখানে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে বলছে, বাবা ছেলে মেয়েদের একটু খেয়াল রেখো। পকেটে একটা কাঁচা টাকা ছিল, 5 টাকার নোট, ছুঁড়ে দিয়েছে। বলছে বাবা খেয়াল লেখো। ফেরেশতা বলছে, আল্লাহ কি করবো? বলছে নাম লেখ। বলছে কিসে লেখে? বলছে 5 টাকার নাম লেখ। বলে কেন? বলে কবরের কটা ইট আছে, তো নাম লেখ। একটু আগে আমার কাছে বলে এলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোর কাছে চাই, কারো কাছে চাই না। এরপরে এসে কবরের কাছে চাই, ইট শুধু নাম লিখে রাখ, ওই ইটে কোনো কপাল ছেঁচে ছেড়ে দেবো, যে সেদিন বলবে কি লিবি, বল কি লিবি বল।
আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, শুধু নামাজ পড়লে হবে না মা। নামাজ পড়ার সাথে সাথে শর্ত হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো কাছে সেজদা করা, আর কারো কাছে সেজদা করা, আর কারো কাছে সেজদা করা যাবে না। তোমার বিবাহ হয়ে গেছে বলে তুমি স্বামীর যতগুলো ভাই আছে সবার কাছে রাত কাটাতে পারো? ওটাও তো শ্বশুরের ছেলে, অসুবিধা কি আছে? বিয়ের সময় ও তো গিয়েছিল। হ্যাঁ বলেন, কারণ যেটার সাথে কলমা পড়েছ রাত ওটার সাথে কাটাতে হবে, অন্য কারোর সাথে কাটানো যাবে? খোদাকে সেজদা যখন করেছো, পৃথিবীর যারা যেখানে খোদা সেজে বসে আছে ওই খোদার কাছে তোমার আর মাথা নত করা যাবে যাবে না। যেমন এই স্বামীকে ছেড়ে অন্য কারো কাছে রাত কাটালে তোমাকে আর কুলবধূ বলা যাবে না, তখন তোমাকে কুলোটা বলতে হবে। তো তুমি খোদার করে সেজদা করার পরে অন্য কোথাও সেজদা করলে তোমাকে কুলোটা বলতে হবে। কুলোটা, কুলোটা বোঝো? যারা রাস্তায় দাঁড়িয়ে দেহ বেচে খায় তারা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরকম মাল তওবা করলে আর কবুল হবে? আগে তওবা করার আগে শিরিক ছাড়ো, বেদাত ছাড়ো, আল্লাহ ছাড়া অন্য কোথায় যাওয়া ছাড়ো, খোদার ঘর ছেড়ে অন্য কোথায় যাওয়া ছাড়ো, পরে তওবা করো। তা না হলে হিসাব করে করো, কপালে কষ্ট আছে। বাবাজিরা, সোনার লালেরা, এর একটা টপিক। আর দ্বিতীয় টপিক হলো ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, মালের যাকাত দাও, মালের যাকাত দাও, মালের যাকাত দাও। কারণ যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি? জোরে বলে হারাম। অতএব মালের যাকাত দাও। তো গরিবরা মনে করছে আমাদের বাদ দাও, না তোমার বাদ যাবে না, মাল ওর ভেতরে পড়ে গেছো। কি বলেন জি? মালের যাকাত দাও। তার মানে যাকাত না দিলে মালটা হারাম। আর হারাম করে তওবা কবুল, হারাম করে দোয়া কবুল। জোরে বলেন, হারাম করে দোয়া কবুল। তো বিয়ে বাড়িতে মোটা মোটা রসগোল্লা খেয়ে মৌলভী সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, ফকির সাহেব দোয়া করছে বিয়ের জন্য, আল্লাহ ওদের জীবন সুখের দাও, আল্লাহ ওদের দুজনের মধ্যে মিল আর মোহাব্বত দাও। ফেরেশতারা বলছেন নাম কোটা পাকা খাতায় তুলে দাও। বললে কেন? কেন? বলে আরে হারাম করে দোয়া কবুল। তুই একটু আগেই তো হারামের রসগোল্লা গিল্লি, এখন তো হাতে রসগোল্লার গন্ধ রয়েছে, হারাম কর, আগে হাতটা ধুই আয়। এখনো বিয়ে বাড়ির রসগোল্লা এক জীবনে দোকানে 4টে কিনে খায় নাই, মাল কম্পিটিশনে খেয়েছে, আবার খাবে বলে লেবু এনেছে টিপে খাচ্ছে। ছি 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 ছি। এইরকম হারামখোর যদি তওবা করে তো কি বলেন বিয়েতে শান্তি আসবে? আসবে না। আল্লাহ পাকের পেয়ারা নবী বলেছেন, আর আল্লাহ পাক নিজে বলেছেন বেনামাজি দোয়া কবুল। জোরে বলেন। আর বেনামাজির জন্য দোয়া করলে তাদের দোয়াটা কবুল। জোরে বলেন। তো বিয়ে বাড়িতে যারা, আপনারা জীবনে কোনদিন বিয়ে বাড়ি গেছেন? হ্যাঁ না বলেন। ওই বিয়েতে আপনারা দোয়া করেছেন? জিজ্ঞেস করেছেন যে বর নামাজ পড়েছে কিনা? শালা ফজর পড়ে আছে না, যাদের সব পড়বে না, হ্যাঁ না বলে। ওই রকম শালা বেনামাজি বর আর বাড়ির বউ নামাজের মশাল্লা বিছিয়ে হাঁটু গেড়ে বসে আছে। জিজ্ঞেস করে হ্যাঁ আমার নামাজ পড়িলি? ফেরেশতা চিন্তা করছে দুই দিকে দুটো বেনামাজি বসে আছে, বেনামাজি মাল নামাজের মশাল্লা বিছিয়ে বসে আছে। আল্লাহ, ফেরেশতারা বলছে আল্লাহ লিখবো? বলছে আবার আবার আমার জিজ্ঞেস করছিস, আবার জিজ্ঞাসা করছিস? হে বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, না বউ নামাজ পড়েছে না বেটা নামাজ পড়েছে, আর দুটো বেনামাজির জন্য যত ঝুটা মৌলবীরা দোয়া করছে। আল্লাহ আল্লাহ বলছে যত বলবি বল, খাতা খুলি না তো কি করে দেবো? কথা বলছেন নাই আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এত ভালো ভালো লোক বিয়েতে দোয়া করছে, সুখ আসে না কেন? এই জন্যে, কারণ বেনামাজির জন্য দোয়া করলে সে দোয়াটা কবুল। জোরে বলেন কবুল হবে না। হারাম করে দোয়া কবুল, জোরে বলেন, হবে না।
অতএব তওবা যারা করেছো আর যারা তওবা করতে চাচ্ছ, সকালে ঘুম থেকে উঠে যত টাকা শ্বশুরের কাছ থেকে পণের টাকা নিয়েছো ওটা গুনে শ্বশুরের হাতে দিয়ে হাত জোড়ে করে বলবে, আমি হারামখোরের বাচ্চা নিয়ে ফেরিলুম, আমার বাপের মাফ করে দাও, আমারও মাফ করে দাও। তবে তওবা কবুল হবে, তার আগে তওবা কথা ভুলে যাও। বাবাজি, যদি শ্বশুর মরে যায় তাহলে টাকা কোটা নিয়ে তার যে কোটা ছেলে মেয়ে আছে সবাইকে ভাগ করে দাও, আর ফের ছুটে বাপের কবর, শ্বশুরের কবরের কাছে গিয়ে বলো, আব্বা মাল ফিরিয়ে দিচ্ছি, তুই মাফ করে দিস। তা না হলে তোমার তওবা জীবনে যাবে না। ওই দেখো মুফতি সাহেব বসে আছে। বাবাজিরা, আমি চলে গেলে আপনি খুঁজে পাবেন না, আর এ যে বসে আছে আসনে পালাবার জায়গা পাবে না, যাবে কোথায়? মাল দেখেন কেন মাল কথা, সেই জন্য এনাকে আটকে রেখে দিয়ে শোনাচ্ছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানজনরা, সুদী মংসা, যদি বলেন দলিল, দলিল আল্লাহ নবীর জীবন থেকে এনে আপনাকে শোনালাম। যেদিন আল্লাহ নবীর ঘরে একদিন, দুদিন, 3 দিন উপোস চলছে, কখনো পানি খেয়ে, কখনো একটা খেজুর খেয়ে, কখনো আধখানা খেজুর খেয়ে চলছে, 2-3টে দিন চলে গেছে। একদিন ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বসে আছেন, একটা খাসি একজন এনে আমার রাসূলের হাতে হাদিয়া দিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার কাছে হাদিয়া, এটা হাদিয়া। আল্লাহ নবী হাদিয়ার মাল নিলেন, হাসি খুশিতে নিলেন, তারপর নিজে কুরবানি করলেন, নিজে চামড়া ছাড়ালেন। আমাদের দেশে মোলচাপ চামড়া ছাড়ে, বলবে সবাই মুড়ি ভাল নয়, চামড়া ছাড়ছে, মুড়ি ভাল নয়। হ্যাঁ, আমি নতুন ফারুক হয়ে বাড়ি আসছি, বেশি দিন হয় নাই। সকালবেলা উঠে বললাম, মা, আব্বা কই? বলে আব্বা মাঠে গেছে। হ্যাঁ, আব্বা মাঠে গেছে? বয়স্ক মানুষ, কিলে মা মাঠে গেছে? সে কাজের লোক আছে নাই, সব তোর আব্বা গেছে। আমি উঠে ফজর নামাজ পড়ে শুয়েছি, খানিক বেলা হয়ে গেছে, উঠে চা পানি খেয়ে যে যাই দেখি, গিয়ে দেখি 2টো মুনিশ এসছে, একটা মুনিশ আছে নাই, আব্বা নাঙল ধরেছে। আমি বলি, তুমি বয়স করেছি, এবার নাঙল দাও, আমাকে দাও, নাঙল দাও। দিয়ে আব্বাকে বসে আমি নাঙল ধরেছি, তো নাঙল চালাচ্ছি। আমি তো গরিবের ছেলে, আমি তো রাজবাড়ির ছেলে নয়, আমি তো সম্রাট শাহজাহানের পুত্র নয়। বাপ তো সারা জীবন লোকের বাড়ি জন খেলেছে। আমার বন্ধু বাপের সাথে নাঙল ধরে বাপকে ছাড়িয়ে দিয়েছি। বাবা ওর বসে আছে, খুব মাথাটা হ্যাট করে বসে আছে। আমার ছেলে মোলচাম হয়ে এলো, আর নাঙল ধরেছে, আমি নাঙল ধরেছি। একবার লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে নাঙল ধরেছি। 3-4জন লোক, আমাদের গ্রামের সব হাজি সাহেব, মানে মুতু হাজি আর কি, মুতু হাজি বোঝো, দাঁড়িয়ে মতে, তারপর হাজি সাহেব, এর নাম মুতু হাজি, আমি এদের নাম দিয়েছি মুতু হাজি। বাবাজি, জমির আলে মানুষ চাষ করছে, এতটা পানিতে পেচ্ছাপ লেগেছে, দেখি পাইপ ধরে পেচ্ছাপ করছে। কি করে হাইচা মানুষ একটু বস, বসার চান্স পায়নি, দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে। তো বেশ মুতো হাজি 3-4টে এসে বলছে, আসুন ভাই। কি এই পিছনে নামাজ দেখে পয়সা, আমার বড় ছেলে জয়নাল, ছি ছি ছি, আল্লাহ, এবছর আকাশে পানি হবে না। কেন, কিসের জন্যে? বলছে, আপনি আলেম মানুষ, নাঙল ধরেছেন, পানি হবে? আচ্ছা, না, আলের মাথা দাঁড়িয়ে মুতলে হবে। আমার বাপ হেসে গড়িয়ে যাচ্ছে, আচ্ছা কথা বলবো তুই কর। আমি যে, আব্বা, এইসব ছ্যাঁচল মার্কার লোক তাড়াবে এখান থেকে। বাপ নাঙল চষে আমি দেখি মরি ফোলাচ্ছ, জুতো খোল কোথাকার। মোড়ের মাথা থেকে বাড়িয়েছে, খুব হাসছে। ওর মা যিশু, কি হলো বাপ? বলছে, আল্লাহ ইজ্জত বাঁচিয়ে নিয়েছে। বলে কীরকম? বলে মোড়ের মাথায় আব্বাকে ধরে পোঁদের লুঙ্গি খুলে আর জুতো করে পিটছে। আমি চলেছি, বুঝতে পারি না লোকে, আল্লাহ আমার ইজ্জত বাঁচিয়ে নিয়েছে। তোর মা তখন বলছে, তুই তোর বাপের জন্মের নয়, তুই তো হারামির জন্মের। কেন? তোর বাপের জুতো করে বলছে পালিয়ে নিয়ে, তুই মানুষ? হ্যাঁ, তুই মানুষ? তোর থেকে তো সুর ভালো রে, যে বাপকে লোকে মারছে, তো বাপের পাশে না তুই পালিয়ে চলে এলি। আবার এসব ফুটুতে আছে, আল্লাহ ইজ্জত বাঁচিয়ে, ইজ্জত বাঁচিয়েছে, এ কথা বলে না। তো যার বাপ নাঙ্গল চষছে আর হাতে তসবি নিয়ে আলো দাঁড়িয়ে সমানা করছে, ফেরেস্তা বলছে, তোকে বলছি কি জুতো যে মারবো, বাঁশ খুলে ঝাড়ের তলা দিয়ে গিট শুধু ফিরবো তোকে, খচ্চর কোথায়। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। এই জন্য শুনে রেখে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করে চামড়া নিজে ছাড়াচ্ছেন, সাহাবীরা দেখছেন। নবী ছাড়ালেন, ছাড়ানোর পরে গোশগুলো ভালো করে টুকরো টুকরো করলেন, টুকরো করে ভাগ দিলেন। যতগুলো বিবি ছিল সবার হাতে একটা করে ভাগ দিলেন। সবার হাতে একটা করে ভাগ দেওয়ার পরে একটা ভাগ বাড়তি হয়ে গেছে। বাড়তি হয়ে গেছে না করেছেন? জেনে বুঝে করেছেন, তবে তো বেড়েছে। সবার ভাগ দিয়ে ওটা হাতে করে নিয়ে চলে গেছে।
অনেকক্ষণ ঘুরে ঘুরে এসে ক্লান্ত হয়ে গেছে, এসে চুপ করে বসেছে। আম্মা জান আয়েশা দেখে আল্লাহ রাসূল ক্লান্ত, কিচ্ছু বললেন না। আবার খানিকক্ষণ বসে জিরিয়ে ফের চলে গেছে। অনেকক্ষণ ঘুরে ঘুরে এসে ফের বসেছে, গোটা শরীর ঘেমে গেছে। আম্মা জান আয়েশা যেহেতু বিবি আর আল্লাহ নবীকে খুব ভালোবাসেন, তাড়াতাড়ি করে ছুটে এসে একটা পাখা নিয়ে হাওয়া করছে। আর হাওয়া করতে করতে জিজ্ঞেস করছে, রাসূলুল্লাহ বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি? বললে আপনি তো সবার ভাগ দিয়ে দিলেন, এই ভাগটা কার? কার ভাগ হাতে করে নিয়ে যাচ্ছেন আর ফিরে আসছেন? কার জন্য? আল্লাহ রাসূল বললেন, আয়েশা এটা আমার খাদিজার ভাগ। আম্মা জান আয়েশা মুচকি হেসে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি ক্ষমা করেন একটা কথা বলি। বলে কি? বলে সে তো কবে মারা গেছে, আর সেই বুড়িটার মানে এত টান। আল্লাহ নবীর চেহারা একবার পাল্টে গেছে, চোখ হলুদ হয়ে গেছে, আর ধমক দিয়ে বলে, খাবার দাও আয়েশা, এটাই ফার্স্ট, এটাই লাস্ট, আর কোনোদিন খাদিজার সম্পর্কে কথা বলবে না। কারণ খাদিজা আমার সেদিন পাশে এসছে যেদিন তোমরা আমার কাছে কেউ ছিল না, যেদিন গোটা মক্কা আমার পাশে ছিল না, সেদিন উপরে আল্লাহর নিচে খাদিজা ছিল আর কেউ ছিল না। সুখের ডালের উপরে বসে আবার তার বিপক্ষে কথা বলছো? খাদিজা আমার জন্য যা করেছে পৃথিবীর নারী কোনো স্বামীর জন্য তা করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবে না। আমার বন্ধু, আমার আল্লাহ ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ভাগটা খাদিজার ভাগ। তাই খাদিজার ভাগটা নিয়ে মদিনার গলিতে যাচ্ছি, আর তাকে দেখছি খাদিজার কোনো আত্মীয়র সঙ্গে দেখা হলে তার হাতে দেব, কিংবা তার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলে দেব, আর তা নাহলে তার বান্ধবীর কোনো বাচ্চা পেলে তার হাতে দেব। তার হাতে দিয়ে খাদিজার কবর কাছে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলে যাই নাই। একদিন তুমি আমার পাশে দাঁড়িয়ে আমাকে ছায়া করেছিলে, তাই তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। আমি তোমার ভাগটা তোমার বান্ধবী কিংবা বান্ধবীর বাচ্চার হাতে দিয়ে এসেছি। তোমার ভাগ কিন্তু আমি রেখেছি, আমি ভুলে যাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে শিখিয়ে দিয়ে গেছেন, যাদের অনুদানে তুমি পৃথিবীর জমিনে এতটা পেয়েছো, তুমি তাকে যেন ভুলে যাবার চেষ্টা করো না। আমার বন্ধু, প্রথমে যে হারামটা শ্বশুর শাশুড়ির কাছে নিয়েছো, যে চেনটা শাশুড়ির কাছে গলা বাড়িয়ে বগের বাচ্চার মতো পক করে পড়েছ, ওই হাতটা খুলে তার বেটিদের হাতে তুলে দাও, আর শাশুড়ির কবরের কাছে গিয়ে ক্ষমা চাওয়াই যাও, গিয়ে বলো, মা মালটা ফিরিয়ে দিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এরকম হারাম করে তওবা কবুল, জোরে বলেন। হ্যাঁ, আর লাস্ট কথা শুনিয়ে দিচ্ছি, টাইম ওভার হয়ে যাচ্ছে, আমিও শুনিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছি। বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আপনাকে শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি। আল্লাহ পাক ওয়াকরিদুল্লাহ করজান হাসানা, যাদের কার্যে হাসানায় তোমার গোটা জীবন তৈরি হয়েছে, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই কার্জে হাসানাকে মিটানোর জন্য আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বান্দা শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, সিজদা আমার পায়েতে করবে, আব্বা মায়ের কাছে বসবে। মানে আব্বা মা সারা জীবন তোমার পাশে ছিল, তুমি আব্বা মায়ের পাশে থাকবে। জন্মের পরে থেকে আতুর ঘরে সবাই পালিয়ে চলে গেছে, আতুর ঘর থেকে সবাই পালিয়ে চলে গেছে, মা পালিয়ে যাই নাই। তুমি যেদিন আস্তে আস্তে বড় হয়েছো, দাদি হাত থেকে চলে গেছে, দাদু হাত থেকে চলে গেছে, নানিমা হাত থেকে চলে গেছে, নানাজান হাত থেকে চলে গেছে, মামিমা মামাজান চলে গেছে, ফুপুরাও চলে গেছে, সব হাত ছাড়া
হয়ে গেছে, মা তখনও হাতছাড়া করে নাই। শীতের রাতে বুকের ভিতরে মা নিয়ে ঘুম পাড়িয়েছে, গরমের দিনে আঁচলের হাওয়াতে মা ঘুম পাড়িয়েছে। নিজে না খেয়ে সারা জীবন তোমাকে খাইয়েছে, তুমি না খেলে মা কোনোদিন খেলো না। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দারে তুই যদি আমার কাছে আসতে চাস আর জান্নাতে দরজা খুলতে চাস, তাহলে প্রথমে মাকে কোলের কাছে রাখবি। মা যেমন তোকে ফেলে পালালো না, তুই মাকে ফেলে যেন পালাবি না। বোবা হলেও মা কোলে রেখেছে, অন্ধ হলেও মা কোলে রেখেছে, ল্যাংড়া হলেও মা কোলে রেখেছে। পৃথিবীর কেউ যাকে কোলে নেয় নাই, ওকে মা কোলে করে রেখেছে। ওরে নেমো খারাম, সবাইকে ভুলে গেলে মাকে যেন ভুলে যাবি না। আর মাকে যদি ভুলে যাস, আমার রহমতের ছায়া পর্যন্ত পাবি না। মনে আছে মা? মনে আছে? মনে আছে? মা যদি মনে ছিল, ভাগ করে ভাত কে দিচ্ছ, হাত তোলো। একটা মা চারটে ভাগ, 100 করে পালা, কি জ্বালা। বুড়ো বসে মায়ের খিদে লেগেছে, আর যার বাড়ি পালাচ্ছে বৌমার কোলে কচি বাচ্চা ছেলে, তা রান্না করতে দেরি হচ্ছে, ও রেঁধে ভাত খাচ্ছে। অনেক ছাগল কোথাকার, তোর প্লেটে খাবার সময় মাকে ডেকে দুটো ভাত দিতে পারলি না? মায়ের বয়স হয়ে গেছে, খিদে লেগেছে, ও তো বাচ্চা ছেলেকে বেশি কঠিন অধীন হয়ে গেছে, ও তোর মুখের দিকে তাকিয়ে আছে, ও তো খাবেই কোটা ভাত। কেন? পালা ওদের বাড়ি বলে তুই আর ভাত দিতে পারবি না? ও গিয়ে ওখানে চাইতেও পারে না, ভাত চাইলে বলে তুমি আমাদের কেন ওদের বাড়ি যাও। হ্যাঁ না বলেন? এই সারা জীবন মা যেখান থেকে যা এনেছে, 4টে বাচ্চাকে কোলের কাছে বসি একা খাইয়েছে, 4টে বাচ্চাকে একা খাইয়েছে। তোরা 4টে জানোয়ার মিলে একটা মাকে খাওয়াতে পারি নাই, ওর ভাগের পালা করে খাওয়াচ্ছ। তুমি যে কি মানুষ! তাহলে সুরত আবার ফিরে চলে যেতে হয়, বায়ান বেড়ে যাবে। তাই আর বাড়াবো না, এখান থেকে কেটে দিচ্ছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ আমাকে মানুষ করেছে। আজ রাতে ঘরে গিয়ে বিবির পাশে শুয়ে বিবিকে বলবে, তোর হাতটা আমার গায়ে দিয়ে দেখতো, তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না গরু শুয়েছে। সালা বউ যদি রাতের বেলা মোল সাহেব ডাকাতে কি বলে, ও কচি হাফা সাহেবকে ডাক। কেন? তোর বল বাপের ভূত চেপে দূর। বলি বিশ্বাস কর, আমার গায়ে হাত দিয়ে বলছে, আমার বুকে হাত দিয়ে দেখ দিনই মানুষ শুয়েছে না গরু শুয়েছে। কি বলে? হাফা সাহেব ডাক। হে বাবাজি, আপনার বউ চমকে যাবে যে কি শুয়েছে। যদি বলে কেন? বলে শোন, মোলসা আজকে জলসা করতে বলছিল, জিজ্ঞেস করছি। বলে কেন? গরু জীবনে গোয়ালে যখন ঢোকে হাত পা ধুয়ে ঢোকে না। ঢোকে? জোরে বলেন, ঢোকে? আপনারা এখান থেকে গিয়ে অজু করে শোবেন তো? সব মাস কি বললেন? বল মোলসা গিয়ে ধরাম করে শুয়ে পড়বো, অজু করবেন? আপনি জীবনে যদি অজু করে না শোন, তাহলে বুঝতে হবে গরু যেমন গোয়ালে হুক করে ঢুকে পড়ে, আপনি ঢুকে পড়েছেন। মেয়েরা শুনছে নাকি? মেয়েদের লাইটিং দিয়েছ? আজকের মেয়েরা বুঝবে, তাহলে আমাদের পাশে যারা শোয় গরু শোয়। কি গরু জীবনে গোয়ালে সালাম দিয়ে ঢোকে না? ঢোকে না। আর আমিও কোনোদিন ঢুকি? আল্লাহ আপনাকে মানুষ করেছে, ভাবুন বুঝে